হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? চলেন আজকে একটা গল্প শোনাই। আমার আমাইরার পেট থেকে কোলে আসার গল্প। এই ভিডিওটা আমি অনেক আগেই আপলোড দিতাম, বাট যখনই আমি এটা এডিট করতে বসি আমি অনেক ইমোশনাল হয়ে যাই। এই ক্লিপটা হচ্ছে আমি যেদিন হসপিটালে ভর্তি হব তার আগের দিনের। শুরু থেকে একটু বলি, আমার বিয়ের পর 2 বছর কোভিডেই চলে যায়, আর আমরাও মেন্টালি তখন প্রিপেয়ার ছিলাম না বেবির জন্য। তো যাই হোক, এরপর আমার দেখা যাচ্ছে যে অনেক ধরনের কমপ্লিকেশন শুরু হয়, হাই প্রেশার, ডায়াবেটিস অ্যান্ড অল। ও, থাইরয়েড। তো এটা তো খুবই ইউজুয়াল, এত কিছু নিয়ে প্রেগনেন্সি খুবই একটা কমপ্লিকেটেড বিষয়। তারপরেও অনেক ডাক্তার দেখাই, শুরুতে কোনোই কাজ হচ্ছিল না। এরপর আমি চট্টগ্রামে একটা ডাক্তার দেখাই। আল্লাহর রহমতে ওই আন্টিকে দেখানোর পর আমার আমাইরা আমার পেটে আসে। এর মাঝখানের যে সময়টা, সেটা যে কী পরিমাণ ডিপ্রেসিং ছিল এটা আসলে বললে কেউই বুঝবে না, যে যে এই সিচুয়েশনে পড়ে তারাই জানে। তো যাই হোক, আমার পুরো প্রেগনেন্সিতে আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ। আমি নিজে বাজার করেছি, নিজে রান্না করেছি, ঘুরেছি ফিরেছি, সব করেছি। আর আমার হাজব্যান্ডও অনেক সাপোর্টিভ ছিল, তার কারণে আমার ডিপ্রেস হতে হয়নি আর কি প্রেগনেন্সির টাইমটাতে। দেখো তো, একটু তোমার অনুভূতিটা বলো। ও বড় হইলে দেখতে পারবে। তোমার অনুভূতি কি? কি বলবো, মানে তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আজান দিয়ে একটা সময় আমি বিয়ে করলাম, আমার মেয়েকে বিয়ে দিলাম, সেই ঘরে আমার আজকে কন্যা সন্তান জন্ম হলো, অনুভূতিটাই অন্যরকম। তোমার কি অবস্থা? নানি, ব্র্যান্ড নিউ নানি। ব্র্যান্ড নিউ নানি, এক্সপ্রেশন ডিজিটাল বয়ান করার মতো না। এটা ব্র্যান্ড নিউ নানা। না না এটাও ব্র্যান্ড নিউ নানি। এই ক্লিপ সবগুলোই আমার আমাইরা হওয়ার পরে। আমি তখনও ওটিতেই ছিলাম, অবজারভেশনে ছিলাম। এদিকে তো আমার আত্মীয় স্বজনের অবস্থা খারাপ, ওরা এক ঝলক দেখতে পেরেছিল আমাইরাকে, আর 2 ঘন্টা তো আমার সাথেই ছিল। ওইদিকে তো ভিতরে আমার জান চলে যাচ্ছিল, আমি কতক্ষণে সবার সাথে দেখা করব। আর তারা আমাকে রেখে সুন্দর করে মাদলে গিয়ে ভাত ভর্তা খেয়েছে, আর আমি হচ্ছে ভিতরে জাস্ট দিন গুনছিলাম, টাইম কখন যাবে, আমি কখন সবাইকে একটু দেখব। এই টাইমটা আসলে কেমন আমি বোঝাতে পারবো না। যখন ওটিতে নিয়েছিল আমাকে, আমার কেমন যে লাগছিল, অদ্ভুত একটা ফিলিং। আর এই তো আমার ছোট্ট আমাইরা, আমার পরি। স্কোয়ারের কথা যদি বলি, স্কোয়ারে আমি ভর্তি হয়ে আসলে অনেক ভালো করেছিলাম। টাকা পয়সা যা গেছে গেছে, কিন্তু আমার শরীরের যে শান্তি ছিল, এটা আসলে না হলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। বেবিকে ওরা নার্সারিতেই রেখেছে, আমিও খুব সুস্থ হয়ে গিয়েছি। আমার ফুল প্যাকেজ পড়েছিল 1,32,000 টাকা, আর সাথে টুকটাক হালকা পাতলা খরচ এক্সট্রা লেগেছিল। সবারটা ভিডিও করতে সবাই তো দিব পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব নানা নারীদের মেলা। মাশাআল্লাহ, কি দোষ মারুন প্রেমা। যাক, আলহামদুলিল্লাহ চলে আসছে। এটা আমরা অনেক উৎসুক জনগণ। ওর মন যাতে ওর বাপের মতো হয়। দিলা তো কামটা খারাপ করে। তোমরা কান্না দেখতে চাচ্ছ, নড়ে না চড়ে না, এই সুযোগে তুই চোখটা খুলে লাল হয়ে গেছে সাথে সাথে। লাল নীল সব কালার আছে। বুড়ো বুঝতে আমি শান্তিতে ছিলাম, উঠাইলি কেন? আবাসি বলতেছে যে কি তামাশা চলতেছে। বলতেছে আমি যতক্ষণ আরাম করে শুয়ে থাকতে পারছি। রেফা এখানেই পালপিটেশন উঠে যাচ্ছে। আল্লাহ এক করতে করে যাচ্ছে। গোসল করা ফেলছে মনে হয় না। হ্যাঁ, ফ্রেশ করে দেয় তো ওরা, ফ্রেশ করে খাই ফেলো যা পাও এখন খাওয়ার পাইছো, খাই ফেলো, কাপড় খাই ফেলো। এই যে ইয়ে করতেছে যে অশান্তি একটু পর করবো যে
নাভিতে ইয়ে দেয় না? নাভিতে পাইপ দেওয়া থাকে তো। এই কি কথা বলতাম বলো তোমার সাথে আমি? থাক, তোমাকে আমি আবার পেঁচে দিই। দেখো তো কি হাঁটাহাঁটি করতেছে, মাম্মি তোমাকে না খাওয়ায় হাঁটাহাঁটি করতেছে। হাই রে আল্লাহ, কি কি নো 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 আমোটা পেঁচে। আমি 2 দিন ছিলাম স্কোয়ারে আমায়রা হওয়ার পর। খুবই আরামে ছিলাম, খুবই শান্তিতে ছিলাম। এরপর তো আমরা এই যে বাসায় চলে এসেছি। বাসায় ওর জন্য একটা ওয়েলকাম পার্টি ছিল, সবাই অনেক এক্সাইটেড ছিল কখন আসবে কখন আসবে। 5 ঘন্টা 4 ঘন্টা বসে সাড়ে একটু 3 ঘন্টা কি করবে এটা শেষ করে ফেলো, তারপর আরামে যাই বসে খাও। আর এইটা ছিল আমার পরীর প্রথম ফটোশ্যুট। সবাই এসেছিল, অনেক অনেক গিফট দিয়েছে সবাই আমার মেয়েটাকে। আলহামদুলিল্লাহ, সবাই না একটু দোয়া করবেন আমার মেয়েটা যাতে একটা ভালো মানুষ হয়ে বড় হতে পারে। আমি চাই ও আমাদের মতো বড় মনের মানুষ হোক, হাসি খুশি হোক। সবাই একটু আমার মেয়েটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই প্রথম আমি ওর বাবাকে ওটিতে এভাবে কান্না করতে দেখেছি, চোখের পানি দেখেছি। আর বাবা হওয়ার পর আমি আমার হাজব্যান্ডের একটা পুরাই নতুন রূপ দেখলাম, যেটা আমার জন্য খুবই সারপ্রাইজিং আসলে। সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, হাসি খুশি থাকি। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।